তো বন্ধুরা লাভ ক্ষতি দেখে তোমাদের এত কিসের ভয়? বাঘ না ভাল্লুক যে তোমাদের এত ভয়? আচ্ছা বন্ধুরা, লাভ বলতে আমরা কি বুঝি বলো? লাভ বলতে আমরা বুঝি যখন আমাদের কেনা দাম থেকে বিক্রি দামটা বেশি হবে তখন আমাদের লাভ হবে। এবং ক্ষতি বা লস কখন হয় আমাদের? যখন আমাদের কেনা দাম থেকে বিক্রি দামটা কি হবে, কমে যাবে, তখন আমাদের কি হবে, লস হবে। তো বন্ধুরা দেখো তো এই কয়েকটা অঙ্ক করার পরে দেখো তো তোমাদের এই ভয়টা কাটে কিনা। তো বন্ধুরা দেখো, প্রথমে তোমাদের যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব এগুলো বেসিক অঙ্ক। এখানে কি বলা হয়েছে, একটি বই 150 টাকায় কিনেছে এবং 180 টাকায় সে বিক্রি করেছে, বলছে তার লাভ শতাংশ কত। তাহলে এখানে কি 150 টাকায় সে কি হয়েছিল, কিনেছিল, এবং সে বিক্রি করেছে কত, 180 টাকায়। তার মানে সে কত লাভ করেছে, 30 টাকা লাভ করেছে। আর আমরা জানি যে কি লাভ বা ক্ষতি সবসময় আমাদের ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করবে। তাহলে এখানে আমাদের টোটাল যে আমাদের যে ইনভেস্ট ছিল বা আমাদের আসল মূলধন সেটা হচ্ছে 150 টাকা। আর এই 150 টাকা খাটিয়ে কি আমরা 30 টাকা লাভ করলাম। এবার আমাদের কাছে জানতে চেয়েছে যে শতাংশ কত বা শতকরা, অর্থাৎ এখানে 100 দিয়ে গুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এখানে দেখো 30 দিয়ে কেটে দেবো, 30 এর 30, 5 30 কত হয় 150, আর এদিকে 5 কুড়ি 100, অর্থাৎ আমাদের 20% আমাদের লাভ হয়েছিল। ব্যাস অঙ্ক হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে, যে একজন লোক 5% লাভে একটি ঘড়ি বিক্রি করেছে। ঘড়িটির মূল্য যদি 200 টাকা হয়, তো বলছে বিক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ সে 5% লাভ করবে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের ফরম্যাটটা তৈরি করতে হবে। ফরম্যাট মানে কি বলতো বন্ধুরা, যেমন একটা ইট তৈরি করতে গেলে যেমন একটা ফর্মা দরকার হয়, তারপরে কাদাকে তুমি যেমন ভাবে রেখে দাও না কেন, ব্যাস আমাদের ইট তৈরি হয়ে যায়। ঠিক তেমনটা আমাদের এখানে ফরম্যাটটা তৈরি করতে হবে। আমাদেরকে কি 5% লাভ করতে হবে। আর এই 5% মানে কি, আমাদের ফর্মাটা কিভাবে তৈরি করবো, যে আমি সবসময় 100 হিসেব নিয়ে আসবো। আমরা কত হিসেব নিয়ে আসবো, 100। যে আমার যদি কোনো কিছু 100 টাকা কেনা হয়, তাহলে আমাকে 5 টাকা লাভ করতে হবে। তাহলে আমাকে 5 টাকা লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, নিশ্চয়ই আমাকে 105 টাকায় বিক্রি করতে হবে। ব্যাস এই হয়ে গেল আমাদের ফর্মা তৈরি করা। এবার বলো তুমি কিসের জানতে চাইছো তো, ব্যাস এবার জানতে চাইছি যে আমরা 200 টাকায় কিনেছি, আমরা 5% লাভ করবো, মানে কত টাকায় বিক্রি করবো। তাহলে 100 টাকা যদি আমাদের কেনা থাকে, তাহলে 105 টাকা বিক্রি করলে 5% লাভ। তাহলে আমার 200 টাকা একটা জিনিস কেনা আছে, আমি 5% লাভ করবো, তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, ব্যাস বেরিয়ে যাবে। 100 কে 100, 100 দুগুণে 200। তাহলে 105 কে গুণ করলে কত হবে, 210। অর্থাৎ আমাদেরকে 210 টাকায় যদি বিক্রি করি, তাহলে আমাদের 5% লাভ হবে। ব্যাস এই ফর্মাটা তৈরি করা তোমাদেরকে শিখতে হবে, ব্যাস তাহলে অঙ্ক কেল্লা ফতে। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা তোমাদের স্ক্রিনে কি বলা হয়েছে দেখো, যে 750 টাকা একটা সিলিং ফ্যান কেনার পর একজন এটিতে 18% লাভের সাথে সে বিক্রি করে। তারপরে তার বিক্রয় মূল্য আমাদেরকে খুঁজতে বলছে। সেম একই আমাদেরকে কি করতে হবে, ফর্মুলা তৈরি করতে হবে। আমাদেরকে কি করতে হবে, 18% লাভ করতে হবে। তাহলে 18% যদি আমরা লাভ করি, তাহলে কি করতে হবে বলো, 100 টাকায় যদি কোনো একটা আমার জিনিস কেনা থাকে, তাহলে নিশ্চয় আমাকে 118 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমার কি হবে, 18% লাভ হবে। ব্যাস আমি কি জানতে চাইছি, আমি 750 টাকায় জিনিসের কেনা দাম থেকে বিক্রি দামটা জানতে চাইছি, যখন আমাদের 18% লাভ হবে। ব্যাস আমরা ফর্মাতে ফেলে দিলাম, কাটাকাটি করবো আমরা। দেখো আমি এই শূন্য একটা শূন্য কেটে দিতে পারি, এরপরে 5 দিয়ে কাটলে কত হবে, সরি 5 15 75 হবে, আর এদিকে আমাদের 5 দুগুণে 10। এরপরে এটাকে যদি কেটে দিই আমরা কত হবে বলো, 59 হবে। ব্যাস 59 কে আমরা 15 দিয়ে গুণ করবো। 5 9 45, সাথে থাকলো 4, 5 5 25, আর এদিকে 4 হচ্ছে আমাদের 29, 9 কে 9, আর এদিকে 5 কে 5, 8 হচ্ছে 7, আর 1 8, অর্থাৎ 885 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে যেটি আমাদের কি হবে না, আমাদের 18% কি হবে, লাভ হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের পরের নম্বরটা দেখো কি বলা হয়েছে, একটি পুরনো টেবিল 180 টাকায় কেনা হয়েছিল এবং 20 টাকা মেরামত করতে খরচ হয়েছিল বা ব্যয় করেছিল। এরপরে সে 20% লাভে বিক্রি করলে টেবিলটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 180 টাকা তার কেনা দাম, আর 20 টাকা আরো খরচ হয়েছে, যে টোটাল তার খরচ হয়েছে সেই 200 টাকা। এবার কি করবে না, 20% লাভ করবে। তাহলে 20% লাভ করতে গেলে আমরা যে ফর্মাটা তৈরি করব, তার মানে কি 100 টাকায় যদি আমাদের কেনা হয়, নিশ্চয়ই তাহলে আমাকে 120 টাকায় বিক্রি করতে হবে। এই অনুযায়ী তাহলে 200 টাকায় জিনিস আমাকে কত টাকা বিক্রি করতে হবে, 100 দুগুণে 200, অর্থাৎ আমাদের 240 টাকায় যদি এই জিনিসটা বিক্রি করি, তাহলে আমাদের কত লাভ হবে না, 20% লাভ হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে, 5 নম্বর অঙ্কটা, একটি জিনিস 180 টাকায় কেনা হয় এবং 20% লাভে বিক্রি করা হয়। তো ওই যে জিনিসটির বিক্রয় মূল্য, তাহলে সেম একই প্রসেস আমরা এইভাবেই করবো।
তাহলে 100 টাকায় কেনা হলে কত না 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে যেহেতু জিনিসটা আমাদের 180 টাকায় কেনা আছে, তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? 0 আমরা কেটে দেবো, 12 কে 18 দিয়ে গুণ করলেই হয়ে যাবে বন্ধুরা। তাহলে কত হচ্ছে বলো? 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 8 × 8, এদিকে আমাদের অর্থাৎ 216 টাকা আমাদের বিক্রি করতে হবে। তাহলে যে কি আমাদের কত হবে না আমাদের 20% লাভ হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই অঙ্কগুলি ছিল বেসিক নিয়ম। বোধহয় এর পরের পর্বতে তোমাদের একটু হার্ড অঙ্ক নিয়ে আসবো। তো বন্ধুরা যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে পর্বে ভিডিও গুলো আসবে আশা করি বন্ধুরা তোমাদের অনেক ধারণা থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ভালো থাকবে এবং সুস্থ থাকবে।